জায়গা জমির ফয়সালা না করে মরলে বাড়িতে একটা হাঙ্গামা লাইগা যাইবো। তুমি আগে থেকে জায়গা জমি সব লেখা নিতে পারলা না? আমরা তো অনেক আগে থেকেই কইতাছি, সেলিমের জন্য পারতাছি না। সেলিম কি এবারে মাতব্বর? সেলিম কি আমার থেকে বড় হয়ে গেছে? জায়গা জমির ফয়সালা আগে করা দরকার। এই খারাপ সময় তুমি জায়গা জমিলে আরেকটা কথা কইবা, খুব খারাপ হইব। কি করবা তুমি? ভাই করে মারবা? বাপের একটু ডাক্তার দেখায় সবকিছু লেখা দিতে চাও? ভাইজান, ভাবি চুপ থাকতে কও। ভাবি তো খারাপ কিছু করে নাই। ডাক্তার সাহেব, আপনি চিকিৎসা শুরু আর করুন। চিকিৎসা করতে হইব না। কেন চিকিৎসা করতে হবে না? কেন? আব্বা নাই ভাইজান। ভেতালটা না ভাঙ্গেই মরছে। আবার জায়গাতে কিন্তু কবর দিতে দেবো না। আমি আমার জায়গাতে কবর দিতে দিব না। উনি তো মরে নাই, আমগরে মাইরা থুইয়া গেছে। আমি একটা সাফ কথা কয়ে দিতেছি, এই বাড়িতে যদি কবর দেয় আমি কিন্তু একদম সোজা বাপের বাড়ি চলে যাবো। তোমরা কয়ে দিলাম। বাড়ির সামনের জমিটা কিন্তু তুমি নিবা। আমার আব্বা মইরা গেছে আর আপনি জায়গার কথা কইতেছেন? তোমার ভাইরা যে মানুষ, ওরা তো সব নিজে গোনামে নিয়ে নিব। জমি দিলে দিব, না দিলে নাই। ফালতু কথা বলবা না। আমার আব্বার দাফনটা শান্তিতে হইতে দেন। তোমার ভাইরা কোনো ঝামেলা না করলে আমিও কোনো ঝামেলা করব না, আর যদি ঝামেলা করে এসব কথা পরে হইব। আমার আব্বা মইরা গেছে, তাড়াতাড়ি আসেন। দুনিয়াতে সবাই মইরা যাইবো। না কাইন্দা আব্বার জন্য দোয়া করো, আল্লাহ যেন আব্বারে বেহেশত নসিব করে। তোমার ভাইয়েরা মিলে কতটুকু কইরা জমি পাইবো আরে এসব পরে যাইনেন, একটা আন্দাজ কইরা নিতাছি। আন্দাজ পরে কইরেন। ও তাড়াতাড়ি চলেন, আমার আব্বা মইরা গেছে। আম্মু কি হইব গো? কিছু যাতে না হয় সেই জন্য নিজের ভাগটা ভালো করে বুঝা নিবা। বাড়ির পরিবেশ নষ্ট করার কোনো মানেই হয় না। না না ভাইজান, আব্বার মনের ইচ্ছা যেটা ছিল এই ইচ্ছাটা পূরণ করবো। আব্বাই তখন মরে গেছে, এখন আর তোমরা বাধা দিও না। সেলিম মইরা গেছে, একখানে কবর দিলেই তো হইব। মেজো ভাই, এখন কিন্তু বেশি হয়ে যেতেছে। বুদ্ধা রে, বাড়ির কাছে দাফন করা ভালো। চাচা কোন দিক দিয়া ভালো? পোলাপান করে কম যায়, মনের মধ্যে একটা ডর আহে। পোলাপানরে বুঝান যায় যে এটা তোগো বাপের কবর, এটা তোগো দাদার কবর। চাচা ভবিষ্যতে ঘর দুয়ার বড় করতে হইব না? তাছাড়া চাচা বাড়ির পাশে কবর থাকলে ভয় ভয় লাগে। এইসব কথা কয়ে লাভ নাই, আব্বারে কবর বাড়ির পাশে দিব। তুমি কইলেই তো হইব না। তোমরা মরা বাড়িতে এত কথা বলবো না। বাড়ির মধ্যে কি শুরু হয়েছে আপনি চোখে দেখেন না? শোনো, চাচা যতই কথা বলুক, বাড়ির পাশে কবর দিতে রাজি হবে না। জীবন ওরা জীবন সেলিম যদি রাজি হয়, কোনোভাবেই দিতে দিব না। কথাটা যেন মাথায় থাকে। কোনো চিন্তাই করো, আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব না। তোমার একটা বুদ্ধি দিন, তুমি আমার দিকে বড় ভাইয়ের লোক নিন দিয়া থাকবা, তখন দেখবা সেলিম কিচ্ছু করতে পারবো না। আরে সেলিম আমাকে ছোট, ও আমাকে উপর দিয়ে কোনোভাবে যাইতে পারবো না। যাইতে চাইলেও যাইতে দেওয়া যাইব না। আব্বারে কোনোভাবে বাড়ির পাশে কবর দিতে দিব না। আব্বার জায়গা, আব্বার জমি, তোমরা না দাও কে? জান না, বড় ভাইকে মুখের উপর এমনি কথা বলবা না। বাড়িতে আব্বার লাইকা যারা সম্পত্তি লয়ে ঝগড়া করতেছে, তারা আবার কিসের বড় ভাই? জান্নাত এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। আব্বার শেষ ইচ্ছা ছিল বাড়ির পাশে কবর দেওয়ার। তোমরা ব্যবস্থা করো ভাইয়া।